গুড মর্নিং গাইস, কেমন আছো তোমরা সবাই? আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও অনেক ভালো আছি। নতুন একটা ব্লগে তোমাদের অনেক ওয়েলকাম আর অনেক ভালোবাসা। দেখো, আজকে যেহেতু বরের ছুটি, তাই এইমাত্র ঘুম থেকে উঠলাম। উঠে শুধু ব্রাশ করে ফ্রেশ হয়ে নিয়েছি। আর এখন বরের ছুটি, তাই কিছু স্পেশাল রান্না হবে, সেটাই তোমাদের সাথে শেয়ার করব। এদিকে দেখো, বাবু উঠে গেছে, কিন্তু বাবুর ঘুম এখনো ভাঙেনি। মা আমাকে সবজি কেটে দিচ্ছে, মানে কাঁঠালগুলো কেটে দিচ্ছে। রান্না করব কাঁঠাল আজকে। আর আগের দিন যে মাছগুলো এনেছে সেগুলো ফ্রিজে ছিল, ওগুলো এদিকে ভাজা হচ্ছে। মা রান্না করবে মাছগুলো। বর আসলো বাবুর জন্য দুধ নিয়ে, আর মা এদিকে রান্না করছে ওই মাছগুলো সর্ষে দিয়ে হালকা ঝোল দিয়ে রান্না করবে। দেখো, মার রান্নাটা প্রায় হয়েই গেছে। আর এদিকে আমি সব কাঁঠালগুলো ভালো মতো ধুয়ে সব মশলাগুলো দিয়ে গামলাতে নিয়ে নিয়েছি। এখন ভালো করে মেখে তারপর বসাবো রান্না। মাখা হয়ে গেছে। রান্নাটা বসানোই আছে। আর এদিকে বাইরে আমার কিছু কাপড় ছিল, সেগুলোই আমি নিতে আসলাম। যা রৌদ্র, সকালে 1 ঘন্টার মধ্যে সব কাপড় জামা যা থাকে সব শুকায় যায়। ওদিকে সবজিতে জল দিয়ে আসছি। কতটা রৌদ্র দেখো বাইরে। আর আমি আজকে রান্না করব কাঁঠাল চিংড়ি, যেটাকে অনেকে বলে এঁচড়, এঁচড় দিয়ে চিংড়ি, সেটাই। চিংড়িগুলো দিয়ে দিলাম। এখনও ঝোল আছে অনেকটা, সেটা ঝোলটা শুকাবে ভালো মতো, তারপরে হয়ে যাবে রান্না। আর এদিকে আমি মিষ্টি কুমড়া দিয়ে মিষ্টি কুমড়াগুলোর চপ বানিয়ে নিচ্ছি। কিছুটা হলো বানানো, আর কিছুটা আছে। এদিকে দেখো, মিষ্টি কুমড়া কাটা, এদিকে বেসনগুলো গোলানো আছে। রান্না হয়ে গেছে মাছ, কাঁঠাল চিংড়ি, এদিকে চিংড়ি মাছের বাটা। আজকে যেহেতু বড় অফিস যায়নি, বাবুর জন্য রুটি বানালাম। ভাতও রান্না হয়ে গেছে, বাবুর দুধ গরম করা হয়ে গেছে, রান্নাঘরের গ্যাস পরিষ্কার করা হয়ে গেছে, থালা বাসন যা ছিল সব হয়ে গেছে পরিষ্কার করা। বেসিন, রান্নাঘর সব পরিষ্কার করা হয়ে গেছে। সব কাজ শেষ হয়ে গেছে। শরীরের এনার্জি এখন শেষ হয়ে গেছে। এখন স্নান করে খাবার খাবো, তারপরে আবার আসবে এনার্জি। চলো, তোমাদের সঙ্গে দেখা হচ্ছে, আমি স্নান করে আসি তারপর। এদিকে আমি খেতে বসে গেছি। আর মা যেহেতু উপরে বসে, মা বসেছে উপরে খেতে। আর বর পাশেই আছে, খালি শরীর, গেঞ্জি পরেনি, তাই দেখালাম না। আর এদিকে দেখো, আমার বিদ্যাসাগর পড়াশোনা করছে। বইটাকে পড়ছে না মারছে, সেটাই বোঝা যাচ্ছে না। নিজে নিজেই একবার মারছে বইটাকে, একবার নিজে নিজেই লিখছে কিছু। এদিক ওদিক দাগ লাগাচ্ছে শুধু। ফার্স্টে দেখো, ওই বেড কভারের মধ্যে কলম দিয়ে দাগাচ্ছিল, তারপর ওর পাপা বের করে দিয়েছে। আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটা যদি ভালো লাগে লাইক, কমেন্ট, শেয়ার করে দিও। ফেসবুক থেকে দেখলে পেজটাকে ফলো করে দিও। আর ফেসবুক পেজের নিচে ইউটিউব আর ইনস্টাগ্রাম লিংক দেওয়া আছে, প্লিজ তোমরা সাবস্ক্রাইব আর ফলো করে দিও। তোমাদের সাথে দেখা হবে আবার নতুন কোনো ব্লগে। বাই বাই।